হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল রিক্তাস কিচেন অ্যান্ড ভ্লগস। তো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আচ্ছা, তোমরা কি মাঙ্গলিক বলে কিছু মানো? যদি না মেনে থাকো তাহলে বলবো এই ভিডিওটা তোমাদের জন্য নয়। তো তোমরা স্কিপ করে বেরিয়ে যেতে পারো। যারা মানো গাইস, তাদের জন্য ছোট্ট একটা টিপস আমার তরফ থেকে, আমি রিক্তা বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তো ভাবছো কি করছি, কি হচ্ছে, কেন হচ্ছে, কোথায় হচ্ছে, মানে সব কিছু কোয়েশ্চেন। আরে গাইস, রুকো রুকো, সব কিছু বলবো, বলার জন্যই তো এসেছি। আমার ছিল হচ্ছে মাঙ্গলিক। তো বিয়ের দিন তো ঠিক হয়ে গেছেই, তোমরা ভালো মতো করে সবাই জানো। আশা করছি এই ব্লগটা দেখার পর তোমাদের আরও পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। একদমই তোমরা ঠিক শুনেছো। তো প্রথমেই আমি যখন আমার মামার কাছে হাত দেখিয়েছিলাম, তখন আমার মামা আমাকে বলেছিল মাঙ্গলিক আছে। তো ভাবলাম মাঙ্গলিকটা কী ভাই, মাঙ্গলিক ব্যাপারে তো কিছু জানি না, এই প্রথমবার শুনলাম। তারপরে জানা গেল মাঙ্গলিকটা হচ্ছে গিয়ে একটা ফাঁড়া, যাকে বলে স্বামীর ওপর থেকে সেই ফাঁড়াটা কাটানোর জন্য আগে নাকি গাইজ বিয়ে দেওয়া হয়, তবে মানুষের সঙ্গে নয়। এটা আবার তোমরা ভেবে বসো না যে মানুষের সঙ্গে আরেকবার বিয়ে দিতে হয়। আরে গাইজ, না না, বটগাছ, কৃষ্ণ ঠাকুর, বাবা মহাদেব, যে কোনো কেউ। বাবা মহাদেব যে কিভাবে আমার স্বামী হয়ে গেল, তাই পুরো ভিডিওটাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো চলো আর ভাট না বকে শুরু করা যাক। সেদিন ছিল সোমবার, বাবা মহাদেবের বার, তোমরা কম বেশি সবাই কিন্তু জানো। তো বিয়ের 1 মাস আগে শুনেছি নাকি মাঙ্গলিক কাটাতে হয়। তো আমি কাটিয়েছি বিয়ের 1 মাস 7 দিন আগে, তবে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মালা বদল শুরু হয়ে গেছে। একদমই ঠিকই ধরেছ, যেমন মানুষের সঙ্গে নর্মালি বিয়ে হয় ঠিক সেই রকম আমাকে বামুন ঠাকুর যা যা নির্দেশ দিয়েছিল আনার জন্য, আমি সব কিছু নিয়ে আমার পিসির বাড়ি বইছি। সেটা তো কম বেশি ব্লগে যারা যারা দেখো তারা জানো যে পিসির বাড়িতে আমি চলে এসেছিলাম, এখানেই আমার মাঙ্গলিকটা কাটানো হবে। অনেকে কিন্তু ভাবে মাঙ্গলিকটা কাটাতে অনেক বেশি খরচা হয়। তো একদমই ঠিকই, যেরকম মাঙ্গলিক তার খরচাটাও সেরকম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওটা স্পিড করে দিয়েছি। 18 মিনিটের ভিডিও ছিল, যেটা দেখতে দেখতে তোমরা বোর হয়ে যেতে, তাই ভিডিওটাকে স্পিড করে দিয়েছি। আর এখানে দুটো রিচুয়াল ছিল, মালা বদল, সিঁদুরদান। সিঁদুরদানটা কাউকে দেখাতে নেই, তাই মালা বদলটা কিন্তু করা হয়ে গেছিলো। করা হয় নারকেল ফোড়া, সেই নারকেলটাকে ফাটিয়ে 5 টুকরো করে 5টা বাচ্চাকে 1 টাকা কয়েনের সঙ্গে প্রসাদের সঙ্গে দেওয়াটাই ছিল এটার রুলস। তো চলো, সব কিছু দেওয়া দুই তো কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছিলাম বাড়িতে, মানে আমি যেখানে কাজ করি তার একটা ছোট্ট মিটিং ছিল, যেখানে সম্বর্ধনা জানানোর জন্য আমাকে ডেকে পাঠিয়েছিল। তো সেখানে গিয়ে দেখো আমাদের বাজাজ আলিয়ান্সের সব বড় বড় স্যাররা এসেছিলো, যেখানে ওনাদের বুফে দিয়ে আমাকে সম্বর্ধনা জানানোর কথা হয়েছিল। তো যাই হোক গাইজ, সেটা তো ফাইনালি মানে চলে এসেছিলাম। এখানে বুফে দিয়ে সম্বর্ধনা জানানোর জন্য ছোট্ট একটা ক্লিপ করেছি, বেশি ক্লিপ করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে আমরা খুবই টায়ার্ড ছিলাম। তো সেটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে যাব সোনার দোকানে। একদমই সোনার দোকানে কিসের জন্য গেছি, কী নিচ্ছি, সেটা তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু গাইস পুরোটাই দেখবে। তো এটা এসছি কলকাতার জেকে বসাক। একদমই ঠিকই ধরেছো, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের প্রত্যেক দিনের ভিডিও, একদিনের ভিডিও নয় গাইস। তাই সব একসঙ্গে জুড়ে দিলাম, যেহেতু ছোটো ছোটো ক্লিপ এত সময় ধরে দেখার কারোরই সময় নেই। তারপর চলে এসেছিলাম সোনা গলাতে। আমি কখনো নিজের চোখে আজ পর্যন্ত সোনা গলানো দেখিনি, এই প্রথমবার সোনা গলাতে দেখেছি। আচ্ছা, তোমরা কে কে সোনা গলাতে দেখেছো বলো তো, তোমাদের কেমন লাগে? আমার তো ফার্স্ট টাইম দেখে বেশ মন্দ লাগলো না, ভালোই লাগলো গাইস। তো যাই হোক, সোনা গলানো দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। আচ্ছা, তোমরাও কি দেখো এরকম? কোথায় দেখায় বলো তো সরাসরি সোনা গলানো? এই দেখো কত টুকরো, মানে এতটা সোনা দিয়েছিলাম, প্রায় 4টে চুড়ি, একটা আংটি, আর সেখান থেকে সোনা বেরিয়েছে গাইস, দেখো তোমরা ভাবতেও পারবে না। তারপর কিছু জিনিস আমাদের দরকার ছিল, সেটা নিয়ে নিয়েছি, যেমন একটা নাকচাবি, আর নিয়ে নিয়েছিলাম একটা ব্রেসলেট। এই দেখো একটা রূপোর ব্রেসলেট, এসে আশীর্বাদে দেওয়া হবে, সেই আশীর্বাদের জন্যই কিন্তু এই ব্রেসলেটটা নেওয়া। তো সবটাই তো তোমরা আস্তে আস্তে সব ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর সবটাই তোমরা দেখতেও পাবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপর চলে যাব কোথায় বলো তো, একটা লেকে ঘুরতে। একদমই দুজনের হাতে দুটো কালো পেপসি নিয়ে ছোটোবেলার ইয়াদদাস্ত রেখে আমরা চলে গেছিলাম হচ্ছে সরাসরি লেকে। এই লেকে আমার বৌদি বা দাদা আগে হয়তো আসতো, মামার বাড়ির সবাই, যেহেতু এটা কলকাতার লেক, আমি কখনো আগে আসিনি গাইস, এই প্রথমবার এসেছি। তো যাই হোক, লেকটা তোমরা ঘুরে দেখো, আর বেশি ভাট বকবো না।
এই ধরনের ব্লগ যদি তোমরা দেখতে ইন্টারেস্টেড হও আমার চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা ফটাফট, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।